আসসালামু আলাইকুম। প্রশ্নমালা ১৯-এর আমরা গত ক্লাসে করেছিলাম ৬ এবং ৭। আজ আমরা ৮ নং অঙ্কটি দেখব। ৮ নংয়ে আছে ১২ জন শিক্ষককে প্রতি মাসে চিকিৎসা ভাতা বাবদ ২,৪০০ টাকা দেয়া হয়। ২ জন শিক্ষক পদত্যাগ করলে অবশিষ্ট শিক্ষকগণের জন্য প্রতি মাসে কত টাকা ব্যয় হবে? তো প্রথমত আমরা একজনেরটা বের করে নেব। তারপর যেহেতু এখানে বলেছে ২ জন শিক্ষক পদত্যাগ করলে অবশিষ্ট শিক্ষকগণের জন্য প্রতি মাসে কত টাকা ব্যয় করতে হবে, তারপর আমরা ২ জন শিক্ষক কত ভাতা পায় তা আমরা বের করব। তো প্রথমত আমরা একজনেরটা বের করে নেব। ১২ জন শিক্ষককে ভাতা বাবদ দেয়া হয় ২,৪০০ টাকা। সুতরাং একজন শিক্ষককে ভাতা বাবদ দেয়া হয় ২,৪০০ ভাগ ১২ টাকা। আমরা ভাগ করে নেব। ১২ ২৪-এর মধ্যে দুইবার যায়, ১২ দুগুণে ২৪, আর আমরা দুইটা শূন্য নেব, তাহলে ২০০ টাকা। এখন আমরা দুইজনেরটা বের করব। সুতরাং ২ জন শিক্ষককে ভাতা বাবদ দেয়া হয় ২০০ গুণন ২ টাকা, তাহলে ২ দুগুণে ৪ আর দুইটা শূন্য নেব, ৪০০ টাকা। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলেছে ২ জন শিক্ষক পদত্যাগ করলে অবশিষ্ট শিক্ষকগণের জন্য প্রতি মাসে কত টাকা ব্যয় করতে হবে, তাহলে আমরা ২,৪০০ থেকে ৪০০ বিয়োগ করব। তো সুতরাং শিক্ষকগণের জন্য প্রতি মাসে ব্যয় হবে ৪০০, বিয়োগ দেব আমরা ২,৪০০ থেকে ৪০০ বিয়োগ দিব টাকা। ২,৪০০ থেকে যদি আমরা ৪০০ বিয়োগ দিই তাহলে আমাদের থাকে ২,০০০ টাকা। অর্থাৎ ২ জন শিক্ষক যদি পদত্যাগ করে তাহলে শিক্ষকগণের প্রতি মাসে ২,০০০ টাকা ব্যয় হবে। তাহলে উত্তর হবে ২,০০০ টাকা। ৯ নং অঙ্কটি দেখব। ৯ নংয়ে আছে কোনো একটি কাজ ১৮ জন লোক ২৫ দিনে সম্পন্ন করতে পারে। কাজটি ১৫ দিনে সম্পন্ন করতে হলে কতজন লোককে কাজ করতে হবে? অর্থাৎ ১৫ দিনে কাজটি শেষ করতে কতজন লোক লাগবে এখানে বের করতে হবে। আমরা লিখব ২৫ দিনে কাজটি সম্পন্ন করে ১৮ জনে। সুতরাং এক দিনে কাজটি সম্পন্ন করে ২৫ গুণন ১৮ জনে। গুণ করব ২৫ গুণন ১৮, ৫ ৮ ৪০, ৪০-এর শূন্য, হাতে আছে ৪, ৮ দুগুণে ১৬, ৮ ৪ ২০, ৫ একে ৫, ২ একে ২, ০ ৫, ২ আর ২ ৪, ৪৫০ জনে। ৪৫০ জনে। এখন ১৫ দিনে বের করব। সুতরাং ১৫ দিনে কাজটি সম্পন্ন করে ৪৫০ ভাগ ১৫ জনে।
ভাগ করব 450, 15 দিয়ে আমরা ভাগ করব। তো 3 15 45, 45 শূন্য নামাবো, শূন্যের জন্য একটি শূন্য নেব, তাহলে 30, 30 জনে, 30 জনে। তাহলে আমরা পেয়েছি 15 দিনে কাজটি শেষ করতে পারবে 30 জন লোকে। উত্তর 30 জন।